আসসালামু আলাইকুম। আমি আপনাদের মেন্টর মোহাম্মদ হাসান রুমি। আজকের এই ভিডিওতে আমরা ক্লিপিং পাথ সহ আমাদের যে ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশনগুলো আছে আমরা সবগুলো ট্রাই করব আর কি। যদি দেখেন যে এরকম এই ধরনের আমরা যদি 2022 ইউজ করি, আমি যে সফটওয়্যারটা ইউজ করতেছি 2022, প্রথমে আমরা একটু ব্যাকগ্রাউন্ড রিমুভ শর্টকাট দেখে নিই। যদি এই ধরনের সলিড কালার দেয় তাহলে কি করবেন, এখানে দেখেন কোনো কিন্তু অপশন দেখা যাচ্ছে না। সো এইখান থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড অপশন আসবে, এটা অটোমেটিক ক্লিক করলেই কিন্তু এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। ওকে, আমরা একটু ওয়েট করি। দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখান থেকে যদি আমি একটা কালার দিই, সলিড কালার, যে কোনো একটা কালার, রেড বা যে কোনো একটা কালার দিলাম। ওকে, আমি এখান থেকে নিচে দেখেন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে এবং আমি এখন থেকে কিন্তু যে কোনো কালারে কিন্তু এটাকে কনভার্ট করে নিতে পারি। ওকে ওকে, কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে চলে গেলাম, এখন পূর্বের অবস্থায় চলে আসি। এখন আসি হচ্ছে আমাদের ক্লিপিং পাথ। পাথের অপশনে গেলাম। ক্লিপিং পাথ করতে গেলে এখানে কিন্তু দেখেন আমি যখন এইভাবে সিলেক্ট করতেছি, সরি আমি একটু এখানে যাই, আমার হচ্ছে এইখানে আছে কুইক সিলেকশন টুল। এই কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটাকে বড় ছোট করতে পারি। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট অথবা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা বড় ছোট করা যায়। আমি যখন এটাকে সিলেক্ট করছি দেখেন অটোমেটিক সিলেক্ট হচ্ছে, বাট এখানে কিন্তু কোনো পাথ কিন্তু ক্রিয়েট হলো না। ওকে, সো এই সিলেকশন টুল দিয়ে কিন্তু হবে না। যখন আমার পাথের অপশন আসবে তখন আমাকে কিন্তু পেন টুলে চলে আসতে হবে। আমি পেন টুলে চলে আসলাম। দেন পেন টুল দিয়ে যাওয়ার পর আমি যদি একটা ক্লিক করি, দেন দেখেন এখানে কিন্তু অপশন আছে। এখন আমার এই যে অপশনটা আছে এই অপশনটা কিন্তু আপনার এখানে নাই। যদি আপনার এখানে এটা থাকে বা আনতে চান তাহলে এখানে সেটিংস থেকে যাওয়ার পরে এখানে রাবার ব্যান্ড, আমি এটা ক্লিক করলে এটা কিন্তু অফ হয়ে যাবে। ঠিক আছে, ওকে, এটা অন করে দিবেন। এখান থেকে 1 পিক্সেলে আপনাদের এখানে 0.5 থাকতে পারে। আমরা এটা মোটা দেখাচ্ছে কারণ আমি 2 পিক্সেল করে রাখছি, এবং এখান থেকে আপনি চাইলে কালার পরিবর্তন করে নিতে পারেন। ওকে, সো আমি এখান থেকে এটা রেড কালারটা দিচ্ছি যাতে খুব ভালোভাবে এটা দেখা যায়। ওকে, তারপরে আপনার যথারীতি এখান থেকে আপনার যে ইয়েটা আছে, সেটিংসটা আছে, সুন্দরভাবে এটাকে চেষ্টা করবেন, অর্থাৎ সাদা অংশ যাতে কোনোভাবে দেখা না যায়। একটু ভিতরে ইয়ে করবেন সব সময়ের জন্য। ওকে, ওকে, অলটা ধরে করে দিলাম। তারপর আমি একটু এই কাজগুলো করবেন জুম করে। অলটা ক্লিক করলাম। দেখেন আমি কিন্তু এই পর্যন্ত কিন্তু আমি নিতে পারছি। সো এই পর্যন্ত একটু নেই। তারপর আমার এখানে একটা কার্ভ আছে। এখানে না নিয়ে এটা যদি আমি একদম লাস্ট পর্যায়ে নিয়ে যেতে পারি তা ভালো হয় আমার জন্য। ওকে, ওকে, তো আমার দেখেন এখানে এখানে ইয়ে হয়ে গেল, এবং হওয়ার পরে এখানে যদি আমি এখানে দেখেন সেভ পাথে যদি ক্লিক করি তাহলে আমাদের পাথের একটা নাম হতে পারে। আমরা এখানে দিতে পারি পাথ 1, বা এই নামটাও থাকতে পারে। আমি ওকে করে ফেললাম। দেখেন পাথ 1, এখন আমার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। তো এখন আমার কাজ কিন্তু মূলত যেটা কাজ করার দরকার ছিল সেটা কিন্তু হয়ে গেছে। এবং আমি এই যে ফাইলটা আছে, ফাইলটা আমি যেহেতু আমার এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে জেপিজি ফাইল কিন্তু হতে হবে। জেপিজি ফাইল পিএনজি হলে কিন্তু এইটা নিবে না। ওকে, তো জেপিজি হতে হবে। এবার আমি এটাকে কি করতে পারি, এটাকে ক্লায়েন্ট বলতে পারে জেপিজিতে সেভ করুন, পিএইচডিতে সেভ করুন। এখন
আমি এটা সেভ করলাম ফাইল থেকে, এখান থেকে সেভ অ্যাজ, অর্থাৎ আপনি এখানে পিএইচডিতে সেভ করতে পারেন অথবা জেপিজিতেও এটা সেভ করতে পারেন। ওকে, আচ্ছা, এই কাজ করার পরে অবশ্যই কিন্তু সেভ করবেন। কন্ট্রোল এস দিয়ে একবার সেভ করবেন, এইখানে কন্ট্রোল এস দিয়ে সেভ করে তারপরে যা এখানে যে ফাইলেই হোক সেভ করবেন। কন্ট্রোল এস দিয়ে যদি সেভ না করেন তাহলে কিন্তু ক্লিপিং পাথটা সেভ হবে না। ওকে, যদিও আমরা এখানে করছি, তারপরেও কন্ট্রোল এস দিয়ে সেভ না করলে কিন্তু ক্লিপিং পাথটা সেভ হবে না। ওকে, ফাইল থেকে সেভ। ওকে, আমরা এটা সেভ করছি না, এটা এভাবে থাকলো। আপনি এইটা আমরা কিন্তু তারপর আমরা ফাইলে যাই, এটা সেভ করতে হয়। আমি সেভ অ্যাজে যেয়ে এটাকে আমি অন্য জায়গায়, আপনি যে কোনো, যেহেতু আমরা এখানে থেকে এটা আপলোড করছি সেহেতু এই ফাইলে আসতেছে, আপনি আপনার ফাইলে এটা সেভ করবেন। পিএইচডিতে এই যে এখানে জেপিজি আছে, এখানে পিএইচডিতে সেভ করবেন। আচ্ছা, আমি এই সিলেকশনটা করলাম, ওকে সমস্যা নাই, আমি এই সিলেকশনটা করলাম। এখন আমি এটাকে যদি আমি ডাউনলোডে নিয়ে যাই, ডাউনলোডে নিয়ে গেলাম, এটাকে পিএইচডিতে আগে সেভ করে নিই। পিএইচডিতে আমি সেভ করলাম। ওকে, ওকে, দেখেন এটা পিএইচডিতে সেভ হলো। এখন আমি এটাকে কিন্তু এখন দেখেন তো এটা সেভ অপশন কি আছে? সেভ অপশন কিন্তু নাই। ওকে, আমি এখন আবার এটাকে এক্সপোর্ট থেকে বা সেভ অ্যাজের মধ্যে এখানে যাই, যার পরে এখানে অপশন আছে নাকি জেপিজি, দেখেন জেপিজি, আমি জেপিজিতে এটাকে সেভ করি। ওকে, এখন আমি এটা কেটে দিই, আমি কিন্তু ফাইল এটা কেটে দিলাম। ওকে, ক্লায়েন্টের যা মানে আমাদের এক্সামে যা আসবে সেটা কিন্তু আমরা এখান থেকে করলাম, এবং এখান থেকে আমি ডাউনলোডের মধ্যে যাই। ডাউনলোডে যাওয়ার পরে আমি দেখেন এখানে ক্লিপিং বাদ এবং এইটা। ওকে, সো আমি এটাতে কেটে দিছি। এখন আমি এখান থেকে জাস্ট নিয়ে আমি এখানে রাখলাম, দেখেন আমার কিন্তু এবার ক্লিপিং পাথ আছে। সো আপনি প্রথমে পিএইচডি আকারে সেভ করবেন, দেন এটা কিন্তু তারপরে হচ্ছে জেপিজিতে সেভ করবেন এইখান থেকে। ওকে, এখান থেকে করবেন যা করবেন। ওকে, এখানে কিন্তু আবার এক্সপোর্টের মধ্যে যায় না ভুল করে। হ্যাঁ, কারণ 2022 কিন্তু আমরা ইউজ করতেছি, সবাই 2022 দিয়েই কাজ করবেন। ওকে, 2024-এ গেলে আবার একটু ভিন্ন হবে, যেহেতু সেভ অ্যাজ জেপিজিটা এখানে মধ্যে জেপিজিটা নাই, জেপিজিটা এক্সপোর্টের মধ্যে নিয়ে চলে আসছে। ঠিক আছে, এক্সপোর্ট অ্যাজ যেমন এইখান থেকে যাবেন, এইখান থেকে যে জেপিজি করবেন এটা করার দরকার নেই, জেপিজি করবেন ঠিক এই অপশন থেকে। ঠিক আছে, ওকে, এটা করার উদ্দেশ্য হচ্ছে, এটা আমি অফ করলাম, দেখেন দেখা যাচ্ছে না, এটা আমি ক্লিক করলাম, দেখেন এখন কিন্তু দেখা যাচ্ছে। এই কাজটা করার কারণটা হচ্ছে ক্লায়েন্ট কিন্তু দেখা যাচ্ছে যে এখানে নিলাম, ডান বাটন ক্লিক করে মেক সিলেকশন করলেই কিন্তু এটা কিন্তু, এবং এই সিলেকশনের এই জায়গায় কিন্তু ফেদার 1 পিক্সেল সবসময় দিয়ে রাখতে হয়। এই মেক সিলেকশন করলাম, সিলেকশন করে এটাকে কিন্তু আমি কন্ট্রোল জে যদি প্রেস করি, কন্ট্রোল জে ডুপ্লিকেট লেয়ার, তাহলে দেখেন অটোমেটিক আমার একটা লেয়ার তৈরি হচ্ছে, এবং আমি কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক নিজে নিতে। এই জেপিজি ফাইলটাই কিন্তু ক্লায়েন্ট হচ্ছে কি করে, উনি দেখে যে একজন যাকে দিয়ে কাজ করেছে সে ঠিকঠাক কাজ করছে কিনা, কেমনে কাজ করছে, এবং সে নট অনলি এই কেমনে কাজ করছে এইটুক দেখবে না, এরপর দেখবে হচ্ছে তার সাথে শর্টকাটে ব্যাকগ্রাউন্ড রিমুভও করে কাজ করতে পারে। ওকে, আশা করি ক্লিপিং পাথটা বুঝতে পারছেন। এরপরে আসতেছে আমাদের আরেকটা যে ডিফিকাল্ট টাইপের ব্যাকগ্রাউন্ড রিমুভ। ওকে, এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে গেলে আমরা তখন নিয়ে আসবো চ্যানেলে যে দেখতে হবে আমাদের কোন অপশনটা বেশি ডার্ক। এখন এইখানে আসার পরে আমি দেখতেছি আমার সবই সমান, এটা একটু হালকা সবই আছে, তাই না? RGB রেড গ্রিন ব্লু তো সব একই, এখন সাদা। এই ক্ষেত্রে কী করবেন, এক্ষেত্রে একটা লেয়ার নেবেন। ঠিক আছে, সেম জিনিসের একটা লেয়ার নেবেন। ওকে, আমরা লেয়ারটা নিলাম। এই কাজটা করার কারণ উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে এইটা ভালো করে ধরতে পারি। এক্সট্রা এটাতে আমরা কাজ করব, বাট এটা কিন্তু আমরা এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমরা কিন্তু করবো পরেরটাতে। এটা কী করবো, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, আমরা লেভেলে যাওয়ার পর আমাদের ব্ল্যাকের পরিমাণটা বাড়াই দেবো। যতক্ষণ না দেখেন এই ইমেজের যে প্রবলেমগুলো আছে এগুলো যাতে না আসে, ততক্ষণ আমরা এটাকে চেষ্টা করব যে হচ্ছে এর অবস্থা রাখার। আমরা এইটুকু রাখি, কারণ আমাদের এখান থেকে সিলেকশনটা যদি এখান থেকে একটু বোঝা যায়, দেন আমাদের অতটুকুই যথেষ্ট, আমাদের এক্সট্রা বাইরের কিছু তো আমাদের দরকার নেই।
ওকে, ঠিক আছে। তো এই যে আমাদের এটা হলো, দেন আমাদের হচ্ছে এইখান থেকে নেওয়ার পরে এবার কিন্তু দেখেন আমাদের সিলেকশনটা করতে সুবিধা হবে। আমাদের এখন যদি আমরা এটা সিলেকশন করতে যাই, এখন আমাদের দেখেন চ্যানেলের মধ্যে যাওয়ার পরে দেখেন আমি যদি এই চ্যানেলটা ধরি, দেন দেখেন আমার কিন্তু এটা অটোমেটিক, আমার কিন্তু এটা আমি কিন্তু ধরতে পারতেছি। সো আমি যদি এটাকে আবার একটা নিলাম, দেন এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, এখন এই যে দিচ্ছি, ওকে সমস্যা নাই, এই যে দিচ্ছি, দেওয়ার পরে আমি এই যে এখান থেকে আবার দেখেন এই যে দেখছেন। সো আমার এইখানে কিন্তু আবার এই যে এখানে এটা কাজ না করে, আমি কিন্তু এটা না করে আমি সিম্পলি এটাকে যাওয়ার পরে আমি এটা কিন্তু অতিরিক্ত কোনো কিছু আমি জানি, বাট আমি ওইটা ইউজ করব, বা আমি মানে কি বলে, এই ধরনের কাজ সাধারণত পেন টুল দিয়েও অনেক ভালো, মানে যখন আপনার অনেক অধিকাংশ মানে দেখা যায় যে একদম ক্লায়েন্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই এই ধরনের, তো আপনাকে কিন্তু পেন টুলই ইউজ করতে হবে, ঠিক আছে। এমনি আমি জাস্ট নিয়মটা দেখাই দিচ্ছি শর্টকাটে, অর্থাৎ কোনো কাজ টুকটাক নিজের ব্যক্তিগত কাজ করবেন সেক্ষেত্রে এটা আপনি ইউজ করবেন, কারণ এই যে রাফ জিনিসগুলো চলে আসছে এগুলো সাধারণত ক্লায়েন্ট কিন্তু ঠিক এই পাথগুলোও দেখতে চায়। সো আমরা যে নিয়মে আছি এই নিয়মে তো আসলে পাথ দেখা যায় না। তো এটাকে একটু দেখাই দিচ্ছি শর্টকাটে, জাস্ট এটাকে এই যে আমরা এটাকে সিলেকশন টুল দিয়ে করলাম, ওকে। আচ্ছা, এখন এই যে ধরলো, বাট এইগুলো ধরলো না, সমস্যা নাই, এগুলো শিফট ধরে এগুলাকে আপনি চাইলে শিফট ধরে আপনি আপনার ইয়েতে এইখানে দেখেন কুইক সিলেকশন টুল আছে, ম্যাজিক ওয়ান টুল আছে, অথবা পেন টুল আছে, এটা শিফট ধরে কাজ করতে পারেন। হ্যাঁ, আমি যেমন এখান থেকে ধরেন আমি এটা করলাম না, এটা আপনারা করে নেবেন। আচ্ছা, দিয়ে এখান থেকে মাঝখান দিয়ে এখান থেকে ক্লিক করলেই কিন্তু এটার ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখেন, আমি এটা ক্লিক করলাম, এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, মাস্কিং হয়ে গেল, ওকে, মাস্ক হয়ে গেল এটাকে। এবার আপনি যে কোনো হচ্ছে ইয়েতে এখানে এবার আপনি ধরেন, এবার এটাকে হচ্ছে আপনি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলেন, আর এটাকে রাস্টারাইজ করে দিলেন, তার মানে এটা হচ্ছে এখন একটা এখন কথা হচ্ছে এইটা তো আমি ক্লায়েন্টকে দিতে পারবো না দিতে পারলে এটা কন্ট্রোল ধরে এটাতে ক্লিক করেন, তাহলে এটা সিলেকশন হবে। দেন আমি আপনার এটাতে চলে আসলাম, এটাতে আসার পরে আমি এখানে হচ্ছে ঠিক সেম কাজটাই করলাম, দেন আমি এটা অফ করলাম, দেখেন আমার এটার এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এইভাবেই আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন আর কি। এরকম যদি কোনো আসে তো এটা একটু দেখে একটু প্র্যাকটিস করে নেবেন, ওকে। যেমন আমি এখানে একটা জিনিস এক্সট্রা দেখাইলাম, যে হচ্ছে এক্সট্রা করলাম এই কাজটুকু, যদি আমি এটা এখানে মাস্কিং না করে আমরা কন্ট্রোল ধরে ক্লিক করব, হ্যাঁ ঠিক আছে, এটা কন্ট্রোল ধরে ক্লিক করলে এটা সিলেকশন হবে, হ্যাঁ সরি, এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিই, আর এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করি নাই আমরা মনে হয়, ওকে, পুরাটা ইমেজটা আছে, সরি এখানে কন্ট্রোল না, এখানে আছে আপনি সিলেকশন টুল দিয়ে এটাকে পুরাটা সিলেক্ট করবেন। মূল উদ্দেশ্য এটাকে ধরা, আর কিছু না, যাতে এটা সুন্দরভাবে ধরতে পারি আমরা, ওকে। এটা সিলেকশন, এই যে এখান থেকে দেখছেন, এখান থেকে কিন্তু সিলেকশনটা ভালো আসে নাই, ওকে। তো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, হ্যাঁ, যাতে কেন আসে নাই, কারণ আমরা এখান থেকে দেখেন কিছু অংশ এখানে চলে আসছে, এই অংশগুলো যাতে না আসে, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে সরি এটা না আসার কারণও আছে। আমি এটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করার পরে এখান থেকে আমরা নিয়ে নিলাম, এখন দেখেন এটাকে পুরোপুরি সিলেক্ট হবে আর কি, ওকে। সিলেকশনে চলে আসছে, এখন আমি এখানে চলে এসে এইখান থেকে আপনি এটাকে কাজ করুন, তাহলে একবারে এটাকে দরকার নেই আর কি, একবারে আপনি এটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিতে পারবেন, ওকে। তারপরে আমাদের আসছে হচ্ছে এই ধরনের জিনিস, এই ধরনের করতে গেলে আমরা দেখছি যেই চ্যানেলটা সবচাইতে বেশি ডার্ক সেটা খুঁজবেন, এইভাবে যেটা ডার্ক আছে সেটার একটা কপি নিয়ে নেবেন, কপি নিয়ে অ্যাজ ইউজুয়াল ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলে যেয়ে এটাকে লেভেলটাকে বাড়াই দেবেন। তো এইরকম বাড়ানো যাবে না বা করা যাবে না, আপনি যতটুকু পারেন, ঠিক আছে, যতটুকু পারেন আর কি নিজের মনে করে করে নেবেন, দেন হয়ে গেল। এবার আপনি এখান থেকে একটা ব্রাশ নেবেন, ব্রাশ টুল নেওয়ার পরে এখানে এই ব্রাশেরও একটা লেয়ার আছে, এখানে ওভারলে করবেন, ওভারলে করে এখানে অপাসিটি যেটা আছে সেটাই থাকবে, আপনি ব্রাশের সাইজটা বড় ছোটো করে নিতে পারেন। আমরা আগেই ওভারলে করলে কি হয় এটা আমরা বলেছি। তো এখন যেহেতু আমরা এখান থেকে দেখেন কালারটা অবশ্যই ব্ল্যাক রাখবো, কালারটা একেবারে ব্ল্যাক থাকবে,
এবং আমরা এখান থেকে এটাকে যতটা পারি আমরা এখানেই অনেকে হচ্ছে করতে চায় না, একটু ঘষা মাজা এখানে একটু বেশি করে করবেন, তাহলে আপনার রেজাল্ট কিন্তু খুবই ভালো আসবে। মানে যেগুলো এই যে কর্নারগুলোর রেজাল্ট, মূলত এই কর্নারগুলোর রেজাল্ট খুবই ভালো আসবে। ঠিক আছে, এখন আমি এখানে কীভাবে সরে গেল, আচ্ছা এখানে এবার আসি, আমি এইখানে আমার সিলেকশনটা কিন্তু রাখতে হবে। ওকে, তো আমি সিলেকশনটা যখন করব, আমি এখানে ওভারলে না দিয়ে এখান থেকে আমি এটাকে নর্মাল করে দিই, এবং এখান থেকে আমি একটা হার্ড ব্রাশ নিয়ে নিলাম, নিয়ে আমার এখান থেকে, কারণ এইগুলো তো আমি দেখেন এখানে কিন্তু খেয়াল করবেন, এখান থেকে আমি এটা খুবই স্মুথলি এটা করে দিলাম, কারণ এটা তো আমি ডিলিট করব না, এটা তো আমার ব্যাকগ্রাউন্ড, আমি ব্যাকগ্রাউন্ডে কোনো রকম মানে নিচের পার্টটাতে আমি কিছু করতে চাচ্ছি না। সো এই নিচের এইগুলো জিনিসগুলো যাতে কোনো রকমভাবে গায়েব না হয়। তো এটা নিলাম, নেওয়ার পর এটার মূল কাজকে এখানে ক্লিক করলে এটাকে সিলেক্ট করা যাবে, এখানে কন্ট্রোল ধরে ক্লিক করলেও এটা সিলেক্ট করা যাবে। মূল কাজ হচ্ছে এটাকে সিলেক্ট করার পর RGBতে চলে আসলাম, আমরা এখানে চলে আসলাম, দেন আমি যদি কাটি তাহলে কিন্তু আমার এইটা কেটে যাচ্ছে, আমাদের মূল ইমেজ, কারণ আমার গাছটা সিলেক্ট করা আছে। সো আমরা কি করব, এটাকে সিলেক্ট থেকে ইনভার্স মানে শিফট কন্ট্রোল I ইনভার্স করে দিলাম, দেন আমাদের এটা করতে হবে, তাহলে এটা হয়ে গেল। দেন এটা হওয়ার পরে আমরা একটা কালার দিই, এখান থেকে সলিড কালার, এটা ব্ল্যাক দিলে আমাদের রেজাল্টটা আমরা বুঝতে পারবো যে এখানে কোনো হোয়াইট আছে কিনা। এখানে নিলাম, জুম করে দেখি যে এখানে একটা প্রবলেম আছে কি, হালকা হালকা হোয়াইট দেখা যাচ্ছে। সো এই ক্ষেত্রে আপনার এই যে সিলেকশনটা থাকবে হচ্ছে মাস্কের উপরে, এখানে ফিল্টার আদার্সের মধ্যে এখানে মিনিমাম এটা দিলে 1 পিক্সেল দিলে দেখেন আপনার এটা অনেকটাই কার্যকর হয়ে গেছে। সো আপনার যত যে বলছিলাম যে যত মানে ওভারলে দিয়ে ব্রাশ দিয়ে ঘষবেন, এইভাবে ব্রাশ দিয়ে যদি কাজ করেন তাহলে এই জিনিসটা আরও কিন্তু কম পাওয়া যাবে আর কি। সো এটা নির্ভর করবে আপনার ব্রাশ দিয়ে কতখানি কাজ করতে পারছেন। তো এই যে আমাদের এটা কিন্তু হয়ে গেল ব্যাকগ্রাউন্ড। এবার আমি চাইলে কিন্তু এখান থেকে যেহেতু আমরা করছি, আমি এখান থেকে কালার দিতে পারি। এবার আমি যে কোনো কালার নিলে আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সুন্দরভাবে আমি দেখতে পারবো। ওকে, এটা ছিল হচ্ছে চ্যানেল ইউজ করে, এটাও আপনাদের এক্সামে আসতে পারে। এরপরে আসতে হচ্ছে আপনাদের হেয়ার মাস্কিং। এই হেয়ার মাস্কিং করতে গেলে আপনাদের কিন্তু আপনাদের এই যে এখানে আমরা যদি যাই ক্লিক করি, তাহলে সিলেক্ট অ্যান্ড মাস্ক এই অপশনটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। এখানে গেলাম, এখানে ক্লিক করলাম, এখানেও সিলেক্টেড মাস্ক আছে, এটাতে ক্লিক করলাম, এখানেও সিলেক্টেড মাস্ক আছে। আপনি এখানে যখন যাবেন তখন কিন্তু আর পাবেন না। ওকে, সো এই তিনটার যে কোনো একটাতে যে আমি সিলেক্টেড মাস্কিং করতে পারি। এই যে মাস্ক অপশনটা এরকম আমার কিন্তু ওপেন হয়ে গেল। এই মাস্ক অপশনের মধ্যে কিছু জিনিস আছে, এগুলো আমরা একটু পরে দেখি। এরপরে এইখানে দেখবেন যে হাই কোয়ালিটি প্রিভিউ, এই অপশনটা যদি আপনাদের পিসির অবস্থা ভালো থাকে, মোটামুটি আপনাদের পিসির অবস্থা সবারই ভালো আছে আশা করছি, এইখানে আপনার হাই কোয়ালিটি এইটা চেক আউট করবেন। এটা অফ থাকলে এটা অন করে দেবেন যদি অন করার অপশন থাকে। এরপরে আমাদের এখানে আসতেছে, এখানে কিছু আছে অনিয়ন ওভারলে, এটা সেটা মেলা কিছু আছে। আমরা এখান থেকে ডাইরেক্ট চলে যাব ওভারলেতে। রেড অপশন আছে, সমস্যা নাই। এটা নেওয়ার পরে এইখানে দেখেন, এখানে ঠিক আমাদের প্রথমে আছে কুইক সিলেকশন টুল, তারপর রিফাইন এজ, তারপরে ব্রাশ টুল। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের টুল আছে। তো আমি প্রথমে কুইক সিলেকশন টুল নিয়ে এবার দেখেন আমি এটা কিছু ছোটো করে নিই। দেখেন আমার অবজেক্টটাকে এই যে যতটুকু আমি নিলাম রাফ, হ্যাঁ, একেবারে আমাকে অনেক সিলেকশন ধরতে হবে বিষয়টা কিন্তু তা না। ঠিক আছে, আমি এইটুকু ধরলাম এবং এটুকু কিন্তু আমার বাইরের অংশ, আমি অলটা ধরে এটুকু কেটে দিলাম। ঠিক আছে, আমার মোটামুটি এই পর্যন্ত আমার সিলেকশনের এটা কিন্তু চলে আসছে। তো এই যে আমার সিলেকশন আমি ধরলাম, আমি কিন্তু এক্সট্রা কিন্তু আমি চাইলে এটাকে আমি এখান থেকেও ধরতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, যতটুকু আপনার ধরা যায় আর কি আপনি ধরলেন। ধরার পরে এবার আপনার মূল কাজটা হচ্ছে আপনি এখান থেকে চলে গেলেন। এরপরে চলে গেলাম আমরা হচ্ছে অন ব্ল্যাকের মধ্যে যায় বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। দেখছেন আপনি এখানে যে কোনো জায়গায় কোনো প্রবলেম আছে কিনা, বা হালকা কোনো অনেক সময় দেখা যায় ভিতরেও একটা প্রবলেম থাকতে পারে, সেগুলো একটু দেখে নিলাম। ওকে, এবার সিলেকশনের মধ্যে যাই, এবার স্ক্রিনে আপনি এখান থেকে যাইতে পারেন, আরও কিছু কাজ থাকতে পারে, অসুবিধা নেই। আমরা একটু ব্ল্যাকে যাই। আচ্ছা, অন ব্ল্যাকে যেতে পারি, এখানেও যেতে পারি। হ্যাঁ, এখানে যাওয়ার পরে আমি যদি এখানে দেখি এই যে রেডিয়াস, এই রেডিয়াস যদি আমি বাড়াই,
স্মার্ট রেডিয়াসটা অন করে দিই আমাদের। দেখেন আপনার যে এক্সট্রা যে চুলগুলো আছে এই চুলগুলো কিন্তু এর মধ্যে চলে আসতেছে। ওকে, চুলগুলো কিন্তু আপনার সিলেকশনের মধ্যে চলে, এবং এই যে এখানে যে প্রবলেমগুলো আছে এগুলো কিন্তু আপনার কেটে যাবে। ওকে, এখন এই যে এইখানে এইটা নেওয়ার উদ্দেশ্য কি, যাতে এই জিনিসগুলো আপনি ঠিক করতে পারেন। এটা তো আপনার ভিতরের অংশ। ওকে, যাতে এই অংশগুলো যাতে কোনোভাবে ইয়ে না হয়, আমি চাচ্ছি না। তো এগুলো আপনি এটাকে সুন্দরভাবে কাজ করবেন। ওকে, এরপরে আমার এটা হয়ে গেল, এখানে কাজ হলো। দেন আমাদের এইটুকু কাজ, এবার আমি অন ব্ল্যাকে যাই দেখি কী অবস্থা দাঁড়ায়। আচ্ছা ঠিক আছে, এবার আমি এখানে যাওয়ার পরে আমার এখানে দেখেন অপাসিটি আছে না, অপাসিটি দেখেন এটা পুরোপুরি, এটাকে আমি পুরোপুরি করে দিলে মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। মানে অলরেডি কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, আমাদের এইগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এবার অনিয়ন স্ক্রিনে যাই তাহলে আমি এটা বুঝতে পারবো। ঠিক আছে, অনিয়ন স্ক্রিনে গেলে আমি কিন্তু এটা দেখতে পারবো যে ট্রান্সপারেন্সি, এবার আমি এটাকে 0 করে দিই। এই দেখেন আমি কিন্তু এটা কিন্তু এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন এখানে যে ব্ল্যাক অপশনগুলো আছে, এখন এই অপশনগুলো নিয়ে আমার আসলে মূলত কাজ। এবার আমি এখানে আসার পরে আমার এই যে এখানে যে রিফাইনেজ আছে অপশনটা, রিফাইনেজটা আমি অন করব। যা বলতেছি শুধু সেটা ফলো করবেন। এই কাজগুলো হয়ে গেলে আমি এই যে কালার এখানে আসতে আমি অল্প করে হালকা ইয়ে করবো। ঠিক আছে, আমরা এই কর্নারে খুব স্লাইটলি এটা কাজ করতে হবে। আমি রাফ চলে যাচ্ছি, আর ভিতরে ব্ল্যাক অপশনগুলো চাচ্ছি না। ওকে, মানে যেখানে যেখানে আপনি ভাবতে পারেন যে এখানে আমার চুলটা আছে, আমার এক্সট্রা জায়গাটা বের করা দরকার। ওকে ওকে, এখন এখানে আসার পরে আপনি হচ্ছে জাস্ট ওকে করলাম। হ্যাঁ, এইটুকু হয়ে গেছে, আমি এইটুকু ওকে করলাম। এখন দেন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আমি এখানে যদি একটা সলিড কালার দেই, ওকে, এখন দেখেন আমার এইটা ব্যাকগ্রাউন্ড রিমুভ যতটুকু করতে পারছি আমরা, কিন্তু এখানে দেখেন এই প্রবলেমগুলো কিন্তু এখনও থেকে গেছে। সো এর সমস্যা নাই, আমরা এখানে সিলেক্ট করে এবার এই দেখেন সিলেক্ট অ্যান্ড মাস্ক, হ্যাঁ অনেক অপশন আছে, এগুলো অনেক অপশন আছে। আমরা খুঁজছিলাম সিলেক্ট অ্যান্ড মাস্ক, আমরা আবার এটাকে মাস্কিং করব। মাস্কিং করার পরে এই দেখেন এখানে আছে স্মুথনেস, ফেদার, কন্ট্রাস্ট, যা থাক। আপনি এই যে এখানে অপশনটা আছে, ইভেন এখানে একটু ব্ল্যাক দেখা যাচ্ছে, আপনি রিফাইনেস দিয়ে এখান থেকে চাইলে ব্ল্যাকটাকে এখান থেকে মানে যেখান থেকে চাচ্ছেন সেখানটা একটু ক্লিয়ার করে নেবেন আর কি। এটা হচ্ছে আমাদের এখানে করে নিলাম। দেন আচ্ছা, এই যে অপশনটা দেখছেন, আমরা ওই বলছিলাম যে সাদা অংশ আমরা ওইখানে হালকা একটু অ্যাশ কালার হয়ে গেছিলো সাদার মধ্যে, ওই সাদাটু অংশ ছিল এইটা। সো এটাও কিন্তু গায়েব হয়ে গেছিলো। সো আমরা চাই এটা কিন্তু আবার ফিরাই নিয়ে আসছি। ওকে, আচ্ছা, এরপরে দেন আমি এখানে এই যে ডিকম্বিনেশন, এই যে কি ডিকন্টিমেন্টস কালার, এখানে আমি এখানে ক্লিক করব। দেন দেখেন আমরা অটোমেটিক কিন্তু আমরা এটা কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এবং এখানে সুন্দর একটা রেজাল্ট আসছে। এবং দেন আমি এখানে আর আপনি এখান থেকে নিউ লেয়ার, এই অপশনটা কিন্তু অনেক সময় সিলেকশন থাকে বা লেয়ার মাস্ক থাকে, আপনি এখানে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক এই অপশনটা অন করে দিবেন। দেন ওকে এখন দেখেন আপনার কিন্তু এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে একটু কালারটা আর একটু ইয়ে করি, ওকে দেখেন খুবই দারুণভাবে আমার কিন্তু এটা হয়ে গেছে। আর আপনি যদি মনে করেন যে হচ্ছে ওকে করলাম, আর আপনি যদি মনে করেন যে আপনার এই জায়গার কাজগুলো একটু ভালো করে করবেন, আপনি কিন্তু চাইলে একটা মাস্ক একটা আলাদা লেয়ার নিতে পারেন। দেন অল্টার ধরে এই যে এখানে ক্লিক করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যায়। হ্যাঁ, ওকে, মানে এখন আমি এখানে যা করব সেটা এখানে কিন্তু দেখা যাবে। এখন আমি যদি এখান থেকে ব্রাশ নেই, ব্রাশটা যদি আমি ওভারলে করি, দেন আমি অল্টার ধরে আমি একটা কালার সিলেক্ট করে নিলাম। ওকে, এখন দেখেন আমি এখান থেকে ক্লিক করলাম, আমার অপাসিটি আছে, আমার এখান থেকে আমি হালকা নিব। ওকে, অপাসিটিটা কমাই দিব, এবং দেন আমি এই যে বাইরের সাইডে মানে এটাকে একটু উজ্জ্বল করে দিব, যাতে খুবই সিনসিয়ারলি এটা কাজ করতে হবে, যাতে আমাদের বাইরের জন্য এগুলো না আসে। ওকে,
দেখেন এখানে আনলে হালকা হালকা করে খালি সাদাটা তার একটু ব্রাইটনেস বাড়ে, কর্নারগুলো মূল কাজ হচ্ছে। এখন এইখানে আমি এখানে দেখেন কিছু একটা প্রবলেম ফেস করছে। এখন আমি এটা যদি অন অফ করি দেখেন, তার মানে আমার এটার সাথে আমি এখানে গেলাম, স্ক্রিনে আমার ব্ল্যাক আছে, আমি যদি এটাকে হালকা করে, ব্ল্যাক থাকা মানে কি, ব্ল্যাক থাকা মানে সেটা হচ্ছে ইয়ে করে দেয়া, হাইড করে দেয়। আর যদি সাদা থাকে তাহলে কিন্তু সেটা বের হয়ে যাবে। ওকে, ব্ল্যাক মানে হাইড, তো আমরা ব্ল্যাক করে এই জন্য ব্রাশ দিয়ে এটাকে সুন্দরভাবে আমরা এটাকে মুছে দিলাম যাতে আমাদের, তাহলে একটা রাফ একটা ইয়েকে কিন্তু আমরা সুন্দরভাবে পূরণ করে ফেললাম। ইভেন আমরা যদি দেখেন এখানে যদি মনে করেন যে এই যে জায়গাটা, এই জায়গাটাতে আপনার কেমন যেন ইয়ে লাগতেছে, যে কিছু ফেরত আনার কিছু আছে কিনা দেখি আমরা এই জায়গাটাতে, এটাকে আমরা একটু নর্মাল করে দিই। দেন এখানে দেখেন এটা কিন্তু কেটে গেছিলো। ওকে, আমরা এই যে সাদা নিয়ে এসে কিন্তু এটা ফেরত, কাটা জায়গাটা আমরা ফেরত নিয়ে আসছি। ওকে, অপাসিটিটা একটু 100 করে দিই, কারণ আমাদের এখানে আমাদের ইয়েটা লাগবে, বুঝছেন? সো এখানে কেটে গেছিলো, আমরা যেহেতু এটা ভিতরের অংশ, এটা কিন্তু আমাদের কালার। ওকে, এটা অরিজিনাল এই ইমেজের কালার, এটা কিন্তু বাইরে দেখতে যদিও একটু এ লাগতেছে, বাট এইটা কিন্তু অরিজিনালই আর কি। ওকে, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। এটা আসলে মুখস্থ করবেন এতটুকুই। এইটুকু হয়ে গেলে আমরা এখানে যে কোনো একটা ইমেজও এখানে দিতে পারি, কোনো সমস্যা নেই। জাস্ট এক কালার দিয়ে আপনার দেখাইলাম। আপনার এখানে যদি আমি ডিফারেন্ট কোনো কালার দিই, দেখছেন খুব দারুণ ব্যাকগ্রাউন্ড, একদম এগুলো কিন্তু হেয়ার মাস্ক, হেয়ারগুলো ধরতে পারছি খুব সহজে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, একটা ভিডিওর মধ্যে সব কিছু দিলাম, কারণ হচ্ছে তাহলে আপনাদের সুবিধা হবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে আরেকটু জিনিস, এখানে আপনারা আসলে এই পিএসডি আকারেও কিন্তু একটা সেভ করবেন, এবং জেপিজি আকার, এবং এটার কিন্তু এই যে পিএনজি আকারেও একটা সেভ করবেন। পিএনজি এবং যে পিএসডি, এই যে পিএসডি ফাইল সেভ অ্যাজ, পিএসডি আকারে একটা সেভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে, এবং আরেকটা সেভ করবেন কিভাবে, ফাইল একটা সেভ করবেন হচ্ছে এখান থেকে অফ করে দিয়ে পিএনজি আকারে। ঠিক আছে, ফাইল এক্সপোর্ট অ্যাজ, এখান থেকে পিএনজি আকারে, অর্থাৎ যেটা কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। তা আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।